একটা প্যারার সাথে আরেকটা প্যারার সম্পর্ক, তার মানে রিমেইনিং ইন দ্য টপিকের বাইরে আমি যাচ্ছি না, আমি কাইন্ডনেস নিয়ে কথা বলছি, আমি কাইন্ডনেস রিলেটেড ওয়ার্ডস ইউজ করছি, আমি কাইন্ডনেস নিয়ে কথা বলছি, আমি কাইন্ডনেসের প্যারাই লিখছি, আমি হার্শনেস আনছি না। মনে থাকবে? আচ্ছা, লেখার সময় আরেকটা জিনিস আমি ইউজ করব, সেটা হচ্ছে আমার মাথার কাজ। এটা কি মনে ফেলবো? তাহলে কি কি এস ও সি ই লেখার সময় সব সময় এটা মনে রাখবা, যাই লেখো। আচ্ছা, এক্সাম্পলটা আমরা কোথায় কোথায় দিতে পারি বলো তো? এক্সাম্পল ডিরেকশনে যাবে, কনক্লুশনে যাবে, এক্সাম্পল শুড বি देयर ইন ইওর বডি। আচ্ছা, এইবার আসি আমরা আরেকটা টাইপের লেখায়। মাথায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা কি কি লিখেছি? ইউ ও ই। ইউতে কি হতে পারে বলো তো? Suppose I have given you a question or a topic to write. এখন ইউতে কি হতে পারে? Very good. You have to understand the question at first. এইটা আমার প্রাইমারি জব লেখার সময়। আবার ও আসছে, ওতে কি হবে? ভেরি গুড, আমাকে মাথার মধ্যে অর্গানাইজ করতে হবে। অর্গানাইজের পর আমি খাতার মধ্যে কি করব? এক্সপ্রেস করব। তাহলে কি করব? ফার্স্টে আমি একটা জিনিস পেলাম বা একটা কোয়েশ্চেন পেলাম, ফার্স্টের কাজটা কি? I have to understand. Then I have to organize the things that I need to express in my script. মনে থাকবে? এই তিনটা কাজ আমরা মাথায় করব আর খাতায় করব, এস ও সি ই। তাহলে তোমাকে যদি বলে তুমি কিভাবে লেখো, তাদের শুনিয়ে দিও যে ফার্স্টে তুমি ইউ ও ই ইউজ করবে, তারপর তুমি এস ও সি ইউজ করবা। তারপর যদি তার আরো আগ্রহ বাড়ে তখন তাকে তুমি এক্সাম্পল দিয়ে সেটা বুঝিয়ে দিবা যে কি বলতে চেয়েছি।